নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাট স্টেশনের পূর্ব পারে। আজকে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে 2 সপ্তাহের মধ্যে দোকান খালি করে দেওয়ার। তো চলুন সেই বিষয়ে আমরা এখানকার যারা স্থানীয় দোকানদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলে কিছু জেনে নেবো। হঠাৎ করে সকালবেলা এসেছিল, এসে নোটিশটা দিয়ে গেছে। ঠিক আছে, এবার ওরা বলেছে 14 দিনের মধ্যে দোকানটা খালি করে দিতে হবে। এবার আমরা তো এই বিষয়ে কিছু জানি না, মানে কি করবো। আপনি এখানে কতদিন ধরে দোকান করেন? প্রায় 3 বছর হয়ে গেছে। আমি বলতে এখন ওরা যদি কিছু একটা ব্যবস্থা করে দেয় সবার পক্ষের জন্যই ভালো হবে, কারণ এখান থেকে তো রোজগার করে সবাইরই যে যার মতন করে সংসার চলছে, সবটাই হচ্ছে। জন্য কোনো ব্যবস্থা যদি করে, সেটা আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আছে। আপনি দোকানদারি করেন? হ্যাঁ। কিসের দোকান? এটা আমার স্টেশনারি, মানে খাবার দাবারের। আমার রুবি মল্লিক। হ্যাঁ হ্যাঁ, রানাঘাটে। আমার তো স্বামী নেই, ছেলেও বেশি বড় না, তাহলে আমার দোকান ভেঙে নিলে আমরা খাবো কি? তার জন্য আমাদের ব্যবস্থা করে দিতে হবে, না ব্যবস্থা করলে কি করে চলবে? না, ছেলেও ছোট, আমাদের সংসারে 5 জন লোক, তাহলে দোকানের উপরে আমরা নির্ভর, তাহলে আমরা খাবো কি? দোকান করছি আমার স্বামী থাকতে 20 বছর 25 বছর হয়েছে। আর যখন নোটিশ দিয়ে গেছিল রেলের পক্ষ থেকে তখন আপনারা কিছু জানিয়েছিলেন আপনাদের? তখন আমি ছিলাম না তো দোকানে। হয় ছেলেকে কাজ দিক, তাহলে দোকান ভেঙে দিলে ছেলে কাজ দিলে, ছেলের কাজ রেলে ঠেলে যে কোনো একটা কেন কষ্ট হোক কাজ দিক, তাহলে তো খেয়ে বাঁচবো। কারণ আমরা তো পরের বাড়ি কাজ করতে যেতে হবে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার এই ছেলে আছে, আরো 2টো বাচ্চা আছে, আমি আছি, 4-5 জন। আমার নাম অঞ্জলি হবে, বাড়ি কীর্তিনগর কলোনি। কিছু একটু বলবো না, যদি আমরা দোকান খালি করতে দিতে বলেছে, অবশ্যই আমার এই দোকানটা দিয়ে আমার সংসার চলে। আমার বাড়িতে এখন আমার মা আছে, আমার বউ আছে, আমার একটা 5 বছরের বাচ্চা আছে, আমার বাবা নেই। আমার উপর দিয়ে এই সংসারটা চলছে। আমার দোকান থেকে তুলে দিয়ে আমি কি করে খাবো, তাই না? আমার কোনো তো একটা কোনো বস্তান দিচ্ছে না যে আপনি একটা দোকানে এই দোকানটা দিচ্ছি, এই দোকানটা আপনি ছেড়ে দিন, আমরা কিছু দিচ্ছে না। তা আমি কিভাবে খাবো? প্রথম কথা হচ্ছে আমি কাজ তো মানে এটাই জানি, আমার এখানে একটা দোকান আছে, আমি এটা করে খাচ্ছি। কিসের দোকান আপনার? আমার এই বারবার শপ আছে, সেলুন। আচ্ছা, আমি এখানে জেন্টস সেলুন আছে, আমি সেলুন করে খাই। কত বছর ধরে দোকানদারি করছেন? আমি এখানে 9 বছর আপাতত আছি। নোটিশ দিয়ে গেছে তখন আপনি দোকানে ছিলেন? হ্যাঁ, আমি অবশ্যই ছিলাম, দোকানে ছিলাম, আমি কাজ করছিলাম। তখন হট করে নোটিশটা লাগিয়ে দিয়ে চলে গেল ওরা। আমি জিজ্ঞাসা করলাম যে নোটিশটা কিসের, বলছে 2 সপ্তাহের মধ্যে আপনার এই দোকানটা তুলে দিতে হবে। ব্যাস এটুকু বললে আমি বাদ বাকি আর কিছু জিজ্ঞাসা করলাম, তো ওরা কোনো জবাব দিল না। উত্তর পশ্চিমে যে বিধায়ক আছে পার্থসারথী মহাশয়, সে যদি আমাদের এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে একটু যদি ভাবেন, তাহলে আমরা কোথায় যাব, একটু জায়গা স্থান করে দেন, তাহলে খুবই ভালো হয়। আমি শুধু এটুকু আবেদন করতে চাই। আমার নাম বিজয়শীল, 18 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, রানাঘাট। রেলের যাই আমরা দোকানদারি করে কোনো রকম ভাবে দিন যাপন করছিলাম। এখন রেলের দিয়ে গেছে নোটিশ, কি যা হবে তাই হবে। যদি আমাদের একটা কোনো সুযোগ সুবিধা, যদি একটা সাইডে কোনো দোকানদারি করার মতন যদি একটা পজিশন পাওয়া যায়, তাহলে আমাদের একটু ভালো হবে। এখানে কতদিন ধরে দোকানদারি করছেন? এখানে প্রায় 4 বছর দিয়ে। আপনার নাম? আমার নাম মনোজ মন্ডল, বাড়ি কুপার্স। আমরা গরিব মানুষ কোথায় যাব এই বাল বাচ্চা নিয়ে? আমার এইটুকুই আবেদন, সে ভাঙুক, ভালো জিনিস হোক, একটা ব্যবস্থা আমাদের করে দেয়। আপনারা কত বছর? এখানে 78 সালের দোকান করেছি, 48 বছর চলছে। কিসের দোকান আপনার? এই মিষ্টি লাগে এইটুকুই। হ্যাঁ, অজয় ঘোষ, 2 নম্বর পার্ক স্ট্রিট। আজকে হঠাৎ করে একটা নোটিশ দিয়ে গেল, সেই সময় আমিও দোকানে ছিলাম। তো বিষয় হচ্ছে, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, আমি এই ফুটের সেক্রেটারি এই মুহূর্তে। তো বিষয়টা খুব খারাপ লাগছে, রেল হঠাৎ করে আমাদেরকে কোনো কিছু বিষয়টা রাত জানিয়ে একটা নোটিশ করে গেল। অনেকগুলো দোকান আছে পরপর একের পর এক, আমরা আপনাদের ভেবেছিলাম হয়তো 2-1টা দোকান হয়তো ভাঙতে হতে পারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পরপর একটা লাইন দিয়ে সমস্ত দোকান ভাঙতে বলছে। এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই বিষয়টা নিয়ে যাব, এবং আমাদের দোকানদারদের মধ্যে একটা মিটিং আমরা ইতিমধ্যে ডাকার পর সিদ্ধান্ত গ্রহণ কি হয় দেখে নিয়ে আমরা AEN যেহেতু চিঠিটা করিয়েছেন, AEN এর সঙ্গে আমরা অবশ্যই কথা বলবি বিষয়টা নিয়ে। আমার নাম মহাদেব সাহা।